হ্যাঁ, থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে তুমি কোন জোনে দাঁড়িয়ে আছো, ডেঞ্জার জোন না সেফ জোন। এই ডেঞ্জার জোন সেফ জোন কিসের? তোমার জীবনের ডেঞ্জার জোন আর সেফ জোন। হ্যাঁ, কেন এটা জীবনের সাথে জড়িত? কারণ তোমাদের যাদের লক্ষ্য আছে এনটিপিসি বা রেলের পরীক্ষাগুলো, তাদের জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপডেট। ঠিক আছে, তোমাদের সকলের মাথায় একটা সবসময় একটা টেনশন ঘুরছে যে কিভাবে কোথায় কোন ফর্ম ফিল আপ করলে আমার চাকরিটা আবশ্যিক হয়ে যাবে, চাকরিটা পেয়ে যাব, কোথায় আমার জন্য সেফ জোন বা ডেঞ্জার জোন, সমস্ত কিছু আলোচনা করব একদম তর্ক যুক্তির সাথে, কোনো রকমের এদিক ওদিকের ব্যাপার না। বুঝতে পারলে? তো লাস্ট অবধি থাকবে, লাস্টে তোমাদেরকে অরিজিনাল জিনিসটা দেখাবো। এখন শুধু আমি দেখাবো তোমাদের যে কিভাবে প্রিভিয়াস পরীক্ষা যেটা 2021 সালে হয়েছিল, সেখানে সিট সংখ্যা কত ছিল, কাট অফ কত গিয়েছিল জোন ওয়াইজ, সেটা দেখলে আমাদের একটা অনুমান হয়ে যাবে কোন জায়গায় এখন সেফ জোন, কোনটা ডেঞ্জার জোন। কিন্তু না, সেটা দেখে অনুমান করলে হবে না, তারপরের জিনিসটা দেখে তোমাকে অনুমান করতে হবে। ঠিক আছে? তো যাই হোক, এটা সেফ জোন বা ডেঞ্জার জোন কেন? কারণ তোমরা দেখেছো প্রিভিয়াস পরীক্ষাগুলোতে পরীক্ষা দিয়ে স্টুডেন্টরা কেউ হয়তো 75-80 পেয়েও চাকরি হয়নি, কারো হয়তো 60-65 পেয়ে চাকরি হয়ে গেছে, কারো 70-75 পেয়ে চাকরি হয়নি, কারো আবার 57-58 পেয়ে চাকরি হয়ে গেছে। এটা হচ্ছে তোমার প্রিপারেশনের জন্য স্মার্ট স্টাডি। সেফ জোন বা ডেঞ্জার জোন তাদের জন্য নেই যারা রীতিমতো পড়াশোনা করেছো, একদম সিরিয়াসলি ভাবে পড়াশোনা করেছো, যারা যে কোনো মক টেস্ট এখন দিচ্ছ এনটিপিসির মিনিমাম 70+ স্কোর থাকছে বা 80 ঘরে স্কোর থাকছে, তোমরা পুরোপুরি সেফ জোন আছো, তোমাদের সেফ জোন দেখার দরকার নেই। কিন্তু না, অবশ্যই তোমার হার্ড ওয়ার্কের সাথে স্মার্ট স্ট্র্যাটেজি তোমার জীবন বদলে দিতে পারে, আর সেটার জন্য এই ভিডিও। ঠিক আছে, লাস্ট অবধি থাকবে। আজকের পর তোমরা এই ভিডিও দেখার পর আমি বলে দিব কখন কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কোন জোন হচ্ছে সবচেয়ে সেফ জোন, সেটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের আজকেই। ঠিক আছে, তারপরে তোমরা নিজে প্রেডিকশন করে নিজে ফর্ম ফিল আপ করে নিতে পারবে। চলো তাহলে দেখো, এখানে প্রথমে আমি দেখাবো তোমাদের যে প্রিভিয়াস পরীক্ষাগুলো যেমন হয়েছিল 2020 সালে, 2021 সালে, সেখানে সিট সংখ্যা কত ছিল আর কাট অফ কত গিয়েছিল রেলওয়ে বোর্ড জোন হিসাবে। যেমন দেখে নাও, তোমরা এখন অনেকে আছো যেখানে হয়তো কাট অফ কম গেছে সেখানে ফর্ম ফিল আপ করে দিচ্ছ, বা যেখানে সিট সংখ্যা অনেক বেশি সেখানে ফর্ম ফিল আপ করে দিচ্ছ। কিন্তু না, আরও একটা সিস্টেম আছে। ঠিক আছে, পুরো জিনিসটা প্রেডিকশন করে ভালো করে অ্যানালাইসিস করে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। যেভাবে যদি তুমি দুটো জিনিসে বাধা হতে পারো, তুমি দুটো জিনিস দেখে যাচ্ছ, একটা হচ্ছে কাট অফ আর একটা দেখে যাচ্ছ সিট সংখ্যা, কিন্তু তোমাকে এখানেই জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি। যেমন আরআরবি আহমেদাবাদে 1024টা ভ্যাকেন্সি ছিল 2020-21 সালে যেটা পরীক্ষা হয়েছিল, 1024 ভ্যাকেন্সি ছিল। ঠিক আছে, সেখানে কাট অফ গিয়েছিল 72.86, যেটা ইউআর ক্যাটাগরিতে, ওবিসিতে 64 আর এসসিতে হচ্ছিল 57। ঠিক আছে, এবার তুমি যদি এখানে দেখো আজমেরে 1773, এবার এগুলোর মধ্যে আমি সম্পূর্ণ তোমাদের যেগুলো মেন ইম্পর্টেন্ট, যেমন দেখো 4030 এলাহাবাদে, 4030 মানে সিট সংখ্যা কত ছিল এলাহাবাদে, এখানে কাট অফ দেখো 77.49, অনেক বেশি কাট অফ, অলমোস্ট অনেক বেশি কাট অফ হচ্ছে কি এলাহাবাদে, যেটা ডেঞ্জার জোন। এত বেশি সিট ছিল তাও কাট অফ ছিল কত 77.49। ঠিক আছে, তাহলে এখানে তুমি এবার সিট সংখ্যার সাথে তোমাকে এগোতে হবে। দ্বিতীয় জিনিস হচ্ছে এখানে দেখো চণ্ডীগড়ের সিট সংখ্যা ছিল 2483, কাট অফ গিয়েছিল 82.27। দেখছো কত লেভেলের কাট অফ ছিল, সিট সংখ্যা বেশি দেখেই স্টুডেন্টরা সবাই ফর্ম ফিল আপ করছে, আর ফর্ম ফিল আপ করার পরে ওখানে কাট অফ বাড়ছে। ঠিক আছে, এবার তোমাকে একটা জিনিস দেখতে হবে, তুমি যখন জোন চুজ করতে যাবে তার আগে দেখতে হবে যে আগে কত ভ্যাকেন্সি ছিল, এখন কত ভ্যাকেন্সি আছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু কাট অফ নির্ধারণ হবে। যেমন আহমেদাবাদে তোমাকে আমি দেখালাম, এলাহাবাদ প্রথমে, এলাহাবাদে এখানে তোমার দেখো 4030টা সিট ছিল, এখন আরআরবি এলাহাবাদে তুমি দেখো কোথায় গেল, আচ্ছা ওই পৃষ্ঠায় আছে, যাই হোক এখানে দেখো যেমন আহমেদাবাদে 1024টা ছিল, এখন 2024-এর নোটিফিকেশন হিসেবে 516, মানে প্রায় অর্ধেক। তো চিন্তা করো কাট অফটা কোথায় যাবে। তারপরে দেখো এখানে বেঙ্গালোর 2470 ছিল, এখানে বেঙ্গালোরে এই বছর 2024-এ ভ্যাকেন্সি হচ্ছে 496। ঠিক আছে, তারপরে দেখো ভুবনেশ্বরে, এদিকে বিলাসপুর 1207 ভ্যাকেন্সি ছিল,
বিলাসপুরে এবার 2024-এ আছে 649, অলমোস্ট সিট সংখ্যা অনেকটাই কমেছে। অলমোস্ট প্রত্যেকটাই রিজনে সিট সংখ্যা অনেকটাই কমেছে। তাদের মধ্যেও যেটাতে বেশি সিট সংখ্যা আছে তার দিকে এগোচ্ছ না, দেখে নাও ভালো করে, তারপরে এগোবে। তার আগে কিন্তু এগোতে যেও না। সেফ জোন ভেবে গেলে কে জানে সেটা ডেঞ্জার জোনে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, এবার এই জিনিসটা তুমি দেখে নাও কাট অফ কি লেভেলের গেছে। 6472 ভোপালে। ঠিক আছে, ভোপালে 997টা সিট সংখ্যা ছিল। ঠিক আছে, ভোপালে এখানে 155, মানে সিট সংখ্যা প্রত্যেকটাতে কিন্তু কমে গেছে, যার জন্য কাট অফটা অনেক বেড়ে গেছে। এবার দেখো, যেমন অনেকে আছো যারা আমরা মেনলি কলকাতা বা মালদা আমাদের মেনলি ইয়ে থাকে, যেমন কলকাতাতে 2949টা ছিল, 79 কাট অফ গিয়েছিল। এবছর কলকাতায় ভ্যাকেন্সি অর্ধেক, 1382 মতো ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, তারপরে মালদা, অনেকে মালদা বলছো, মালদাতে 1043 কাট অফ। অনেকে আমাকে ফোন করেছো, স্যার মালদাতে তো কাট অফ অনেক কম গিয়েছিল, 61-এর মতো ছিল, তো তাহলে কি সেখানে ফর্ম ফিল আপ করলে সেভ হবে? দেখো, মালদাতে 61 ছিল, কেন? কারণ 1043টা সিট সংখ্যা ছিল। এখানে মালদাতে সিট সংখ্যা কমে 198টা হয়ে গেছে। কোথায় 1043 আর কোথায় 198? কাট অফটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা দেখে নাও। কারণ এটা 2020-21 সালে পরীক্ষা হয়েছিল, এখন হচ্ছে 2024 সাল। অনেক কিছু আপডেট হয়েছে, অনেক কিছু রিসোর্স তোমার কাছে অ্যাভেলেবেল আছে, অনেক স্টুডেন্ট অ্যাডভান্স হয়ে গেছে। তার উপরে এবার জোরদার কম্পিটিশন হবে। তার কারণই হচ্ছে দুটো কারণ, স্টুডেন্ট সিরিয়াস হয়ে গেছে। যেগুলো নিত্য যে আমাদের ডেলিকার যেগুলো পরীক্ষা, তোমরা সকলেই জানো ওয়েস্ট বেঙ্গলের কি অবস্থা আছে, পুরো ভারতবর্ষে বিভিন্ন ভ্যাকেন্সিগুলো কি অবস্থায় দাঁড়িয়ে আছে। সেভাবে ভ্যাকেন্সি নেই, অনেকদিন পরে একটা ভ্যাকেন্সি এসে সবাই এটা ছাপিয়ে পড়বে এটার জন্য। আর অনেকে আবার আগে থেকে অনেক অ্যাডভান্স হয়ে গেছে। ঠিক আছে, তার উপর আবার সিট সংখ্যা এত কমে আছে, সেই জন্য ফর্ম ফিল আপ পুরো বুদ্ধি নিয়ে করতে হবে। আর সেই বুদ্ধিটা এবার তোমাদের সামনে আমি নিয়ে আসছি, সেটা দেখে নাও। দেখো, ভালো করে এই জায়গাটা দেখবে, ভালো করে এই জায়গাটা দেখবে। একদম রামবান বহুত খেটে তোমাদের জন্য রেডি করে এটা নিয়ে এসছি। ঠিক আছে, এক লাইক তো বানতা হয়। ঠিক আছে, তো এখানে দেখে নাও ভালো করে জিনিসটা। আরআরবি জোন টোটাল পোস্ট কতটা আছে 2024 সালে, আর টোটাল ফর্ম ফিল আপ গতকাল অবধি 18, এটা 19 তারিখের আপডেট অবধি আছে। ঠিক আছে, 19 সেপ্টেম্বর, আজকে হয়ে গেল অলমোস্ট 21 তারিখের মতো। 18 তারিখ শেষে মানে দুপুর একটার সময় আপডেট হয়। এবার কোথায় আপডেট হয় ওটা বলবো না, ওটা আমার একটা রিলেটিভ আমাকে পাঠিয়েছে, আমি সেটাই নিয়ে এসেছি। ঠিক আছে, তো এখানে দেখো টোটাল ফর্ম ফিল আপ 18-19 তারিখ অবধি কোথায়, কলকাতায় 1382 সিট দেখে 21,000 ফর্ম ফিল আপ অলরেডি 18-19 তারিখ অবধি হয়ে গেছে। এখন অবধি আরো হয়তো বেড়ে গেছে। তারপরে দেখো 1382, এবার এখানে কম্পিটিশন পার সিট, এখানে একটা সিটের জন্য 15 জন লড়াই করছে। ঠিক আছে, একটা সিটের জন্য 15 জন লড়াই। মুম্বাইয়ে 827, 11,000 ফর্ম ফিল আপ করে নিয়েছে, এখানে একটা সিটের জন্য 13 জন লড়াই করবে। ভুবনেশ্বর, এটা হচ্ছে লাস্ট 18-19 তারিখ অবধি আপডেট। ঠিক আছে, ভুবনেশ্বর 758, 3900। ঠিক আছে, 3900 হচ্ছে টোটাল ফর্ম ফিল আপ এখন অবধি হয়েছে। এখানে 5 জন, একটা সিটের জন্য 5 জন আছে এখন অবধি। আমার চোখে ভুবনেশ্বর একটা সেফ জোনের। দেখো কেন, তুমি, আমি যে বললাম ওই কথাটা, যে তুমি যে ফর্ম ফিল আপ করবে কখনোই কাট অফ আর সিট সংখ্যা দেখে ফর্ম ফিল আপ করতে যেও না। জাস্ট কিছুদিন দাঁড়াও, একটু লেটে হোক না, কি অসুবিধা আছে, আগে দেখে নাও আপডেট, যে কোন জোনে কত বেশি ফর্ম ফিল আপ হয়েছে। ফর্ম ফিল আপের উপর ডিপেন্ড করেই তোমাকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে নিজের। দেখে নাও এখানে কলকাতা তোমরা করছো, কলকাতায় অলমোস্ট এখনো 15, এখনো অনেক কিছু দেখার বাকি আছে। ঠিক আছে, এখানে দেখো ভুবনেশ্বরে হচ্ছে 5টা, একটা সিটের জন্য 5 জন লড়াই করছে। ঠিক আছে, বিলাসপুর 649টা সিট, 6000 ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে, 9 জন লড়াই করছে। ঠিক আছে, বেঙ্গালুরু 496, 5400 জন ফর্ম ফিল আপ করেছে, 10 জন লড়াই করছে। তারপরে দেখে নাও ভোপাল 155টা সিট আছে, আর এখানে 7500 ফর্ম ফিল আপ করে নিয়েছে, একটা সিটের জন্য 48 জন এখানে লড়াই করছে। ঠিক আছে, দেখে নাও। তারপরে দেখো আরআরবি আহমেদাবাদ, এখানে দেখিয়ে তোমাদের লাস্ট অব্দি দেখে দিব যে এটলিস্ট এখন অব্দি কোন সেফ জোন আছে, তারপরে তোমরা নিজের বিবেচনা করে ফাইনাল ডিসিশন নেবে। আজমের 132টা সিট, 7000 ফর্ম ফিল আপ, 53 জন। তারপরে দেখো আহমেদাবাদ, তাও একটু সেফ জোনে, 5509 জন আছে, 9 জন আছে। ঠিক আছে, শিলিগুড়ি
40 জন, 2500 স্টুডেন্ট এখন অব্দি ফর্ম ফিল আপ করেছে, মাত্র 2500। কিন্তু লড়াই হচ্ছে 63 মানে একটা সিটের জন্য 63 জন লড়বে। কোথায়? শিলিগুড়ি। চণ্ডীগড় 410, 4900 ফর্ম ফিল আপ, 11 জন। ঠিক আছে, তারপরে দেখে নাও চেন্নাই 436, এখানে সম্পূর্ণ জিনিসটা। গোরখপুর 4200 প্লাস ফর্ম ফিল আপ হয়ে গেছে, 32 জন লড়বে। জম্মু শ্রীনগর 145, 3000 প্লাস ফর্ম ফিল আপ হয়েছে, 20টা ইয়ে আছে তোমার, 20টা পার লড়াই আছে একটা সিটের জন্য। তারপরে দেখে নাও মালদাতে 198 সিট দেখিয়েছিলাম, মালদাতে 198 সিট, 198 সিটের জন্য বাবু কি আছে দেখো খেলা। 198 সিট, 4500 স্টুডেন্ট ফর্ম ভরেছে, এখনো 22 জনের মধ্যে তোমার লড়াই। একটা সিটের জন্য 22 জন এখনো লড়ছে, পরশু দিনের আপডেট অবধি। এটা বাড়বে ছবি। তারপরে পাটনা 111টা সিট মাত্র আছে, এখানে 6000 স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছে, আর 54টা সিট, মানে একটা সিটের জন্য 54 জন লড়বে। ঠিক আছে, এমনিতে তো পাটনা ভাই, ঠিক আছে, পাটনা বিহার এগুলো এরিয়াতে থেকে সাধারণত স্টুডেন্টরা দেখবে ম্যাক্সিমাম কলকাতা জোনে, যেহেতু বিহার ঝাড়খণ্ড এই এরিয়াগুলো আমাদের পার্শ্ববর্তী এরিয়া, এখান থেকেও স্টুডেন্টরা কলকাতায় আসবে। ঠিক আছে, ত্রিবন্তপুরম 174, 31। ঠিক আছে, সবচেয়ে বেশি দেখো মুজফ্ফরপুরে মাত্র 12টা সিট, এখানে তো ভুলেও ফর্ম ফিল আপ করতে যেও না। মাত্র 12টা সিট আছে, 950 জন এখন অব্দি ফর্ম ফিল আপ করেছে, 79 জন মানে একজন, 79 জন একটা সিটের জন্য লড়বে এখানে। ঠিক আছে, তারপরে দেখো আরআরবি সিকান্দারাবাদ 478, 7000 প্লাস ফর্ম ফিল আপ করেছে। ঠিক আছে, এদিকে 5400, ত্রিবন্তপুরম 31, তারপরে হচ্ছে প্রয়াগরাজ 5500 স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছে, 24 জনের মধ্যে লড়াই। তারপরে রাঁচিতে 19 জন, তারপরে হচ্ছে সিকান্দ্রাবাদে 14 জনের মধ্যে লড়াই। ঠিক আছে, আর টোটাল ভ্যাকেন্সি আছে 8113। তাহলে দেখো এখন অব্দি সবচেয়ে কম যদি ফর্ম ফিল আপের নিরিখে দেখো, কারণ আমি বারবার বলে দিচ্ছি, কোনো সময় সিট সংখ্যা কাট অফ দেখে ফর্ম ফিল আপ করতে যেও না। তুমি দেখে যাবে যে ফর্ম ফিল আপ কোন রিজনে কতটা এখন অব্দি হয়েছে, সেটার উপরে বেস করে তুমি ফর্ম ফিল আপ করবে। এখনো সময় আছে, একটা রেশিও বুঝে যাবে 5 তারিখের দিকে, তাহলে সেই হিসাবে দরকার হলে আমি 5 তারিখে আরেকটা ভিডিও দিয়ে দিব, তাহলে জেনে নিবে যে এখন অব্দি কতটা ফর্ম ফিল আপ হয়েছে, কোন সেফ আছে। এখনো যদি ফর্ম ফিল আপ করতে যাও চোখ বন্ধ করে, যেগুলো একদম সেফ জোন, যেমন আরআরবি আহমেদাবাদ। ঠিক আছে, আরআরবি আহমেদাবাদ, তারপরে ধরতে পারো চণ্ডীগড়। ঠিক আছে, তার সাথে দেখে নাও 5টা হচ্ছে ভুবনেশ্বর, 5টা। ঠিক আছে, আর সবচেয়ে কম আর কলকাতা এখন 15 আছে, খুব তাড়াতাড়ি 40-50-এর ঘরে চলে যাবে। ঠিক আছে, তো এইভাবে করে ফর্ম ফিল আপের উপর ডিপেন্ড করেই কিন্তু তোমাকে আরআরবি এনটিপিসির ফর্ম ফিল আপ করতে হবে, বুঝতে পারলে? আর একটাই কথা আমি বললাম যে সেফ জোন, ডেঞ্জার জোন, তুমি যে ভাববে যে আমি এরকম করে শুধু না, আমি প্রথম দিন থেকে একটা ক্লাসে তোমাদেরকে, প্রত্যেকটা ক্লাসে আমি একটা কথা বলি, যদি রেজাল্ট ভালো করতে চাও যে কোনো পরীক্ষার জন্য, তাহলে তোমাকে পড়ার স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক তোমাকে চ্যাপ্টার ওয়াইজ পড়তে হবে, তার সাথে তোমাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তার সাথে হচ্ছে প্র্যাকটিস সেট। ঠিক আছে, তারপরে একটা কমপ্লিট চ্যাপ্টার তোমার রেডি হবে। এবার আরআরবি এনটিপিসিতে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, আরআরবি এনটিপিসিতে টোটাল 100 মার্ক, যার মধ্যে 3টে ভাগ, ম্যাথ, জিআই আর হচ্ছে জিএস জেনারেল অ্যাওয়ারনেস। এতে আছে 30 নম্বর, জিআই আছে 30 নম্বর, আর জেনারেল অ্যাওয়ারনেসে 40 নম্বর। এবার এই 40 নম্বরের মধ্যে তোমাদেরকে আমি ট্রিক বলে দিচ্ছি, আমি গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, গ্যারান্টি না, আমি সেইভাবে তোমাদের প্রোভাইড করিয়ে দিব। আমি এই 40 মার্কের উপর ফোকাস করে, আমাদের মেনলি টার্গেট 99 একটা বেচ, সকাল 10টার সময় আর রাত্রি 9টার সময় হট টপিক চলছে, যেখানে তুমি ক্লাসগুলো করলে আপকামিং ক্লার্কশিপ, পুলিশ বা আরআরবি এনটিপিসি তোমার অনেক হেল্প হবে। কারণ এই 40 নম্বরের মধ্যে খেলাটা হবে 20 থেকে 22টা কোশ্চেন থাকে স্ট্যাটিক জিকে, তারপরে হচ্ছে তোমার 8 থেকে 10টা কোশ্চেন থাকবে সায়েন্স থেকে, আর বাকি জিএস অংশ যেগুলো আছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সেগুলো থেকে 7 থেকে 8টা মোটামুটি কোশ্চেন থাকবে। ঠিক আছে, তো সবচেয়ে বেশি স্ট্যাটিক জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স এই জায়গা থেকে কোশ্চেন আসবে। আর আমি যে টার্গেট 99 সকাল 10টার সময় হচ্ছে 10 AM টার্গেট 99, আর রাত্রি 9 PM এ যে ক্লাসটা হচ্ছে সায়েন্সের হট টপিক, সেগুলো করে নাও, তোমাকে আর কিছু ভাবতে হবে না। ফ্রিতে আরামসে তোমার প্রিপারেশন কিন্তু হয়ে যাবে।
ঠিক আছে? তো এইভাবে ভাবনা চিন্তা করে ঠান্ডা মাথায় রেখে পড়াশোনা করে যাও। ঠিক আছে? সেফ জোন, বারবার বলে দিচ্ছি, সেফ জোন তোমার জন্য সেটাই যেটা তুমি নিজের 100% প্রিপারেশন নিয়ে পড়াশোনা করছো। তুমি যদি 100% রেডি আছো, তোমার জন্য সব জোনই সেফ আছে। কিন্তু তারপরেও একটু ভাবনা চিন্তা করে আমাদের ফর্ম ফিল আপ করতে হবে, কারণ একটু আফসোস যেন না হয়, লাস্টে আমাদেরকে এটা না বলতে হয় ওয়ান মিস্টেক অফ মাই লাইফ। একটা মিস্টেক যদি আমি বিবেচনা করে ফর্ম ফিল আপ করতাম, তো তাহলে আজকে আমার চাকরিটা হয়ে যেত। এই ভাবনা চিন্তা যেন না হয়, সেই জন্য এই গাইডলাইনটা তোমাদের জন্য নিয়ে এসেছি। ঠিক আছে? চলো, যাই হোক, সবাই খুব ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। তোমাদের দ্রুত সাফল্য কামনা করে আজকের ভিডিও এখানে কমপ্লিট করছি। আর অবশ্যই তোমাদের অ্যানালাইসিসটা কেমন লাগলো আর তোমরা নেক্সট ভিডিওর জন্য চাও কিনা সেটা জানাবে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ওকে, ধন্যবাদ, জয় হিন্দ।